নমস্কার বন্ধুরা, আমার লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানে ল্যাংচা, অনেক ল্যাংচা হয়েছে। আজকে পাউরুটি দিয়ে কীভাবে ল্যাংচা করা হয় আজকে তোমাদের সেটা শেয়ার করছি। দেখো এখানে একটা ছোট পাউরুটি নেওয়া হয়েছে, 10 পিস পাউরুটি আছে। এবার দেখো পাউরুটির ধারগুলোকে আমি কেটে নেব। খুব ঝটপট ইনস্ট্যান্ট করা যায় এই ল্যাংচা। তোমরা গোলাপ জামুনও করতে পারো বা পান্তুয়া করতে পারো। এছাড়া পাউরুটি দিয়ে অনেক কিছুই মিষ্টি তৈরি করা যায়। আজকে আমি তোমাদের সঙ্গে ল্যাংচা শেয়ার করছি। তবে ধারগুলো খুব ভালোভাবে কেটে নিতে হবে, একটুও থাকলে হবে না। আর এই যেগুলো কেটে নেওয়া হয়েছে বাকি অংশ, ওটা অন্য কোনো কিছু করে নিলেই হবে। এইভাবে সব পাউরুটির ধারগুলোকে আমি কেটে নেব। খুব তাড়াতাড়ি এটা করা যায় এবং খেতেও খুব ভালো লাগে। দোকানে এখন যে মিষ্টির দাম, বাড়িতে অল্প পয়সা দিয়ে অনেক মিষ্টি করা যায়। দেখো সবগুলো কেটে নিয়েছি। এবার এইগুলোকে অল্প অল্প আমি কেটে কেটে একটা পাত্রে রাখছি। দেখো সবগুলো এই ব্লেন্ডারে দেওয়ার কোনো দরকার নেই, এমনি হাত দিয়ে কেটে পাত্রটা দিলে হবে। দেখো এখানে 1 বাটি হয়েছে। এবার নর্মাল যে আমরা দুধ থাকে, ফ্রিজেরও নয় আর কাঁচাও নয়, ফুটিয়ে ঠান্ডা করে যে নর্মাল দুধটা যেটা আমরা খাই, সেই দুধ এটা 2 চামচ আমি দিয়ে দিলাম। এবারে যতটা পাউরুটি থাকবে সেই পরিমাণ অনুযায়ী ধীরে ধীরে মাখাতে হবে। ওটা একটু নরম করে মাখাতে হবে। খুব বেশি শক্ত হলে ল্যাংচাগুলোও শক্ত হয়ে যাবে, সেই জন্যে নরম করে মাখাতে হবে। দেখো খুব সুন্দরভাবে নরম করে মাখিয়ে নিচ্ছি। আর ব্লেন্ডারে দেওয়ার এই জন্যই দরকার নেই, কারণ পাউরুটিতে একটু জল পেলেই হয়ে যাবে। দুধ দিয়ে মাখতে হবে। দেখো মাখানো হয়ে গেছে। দেখো কত নরম ডো হয়েছে। এটা আমি এবারে ঢাকনা দিয়ে রেখে দেবো। মিনিট 20 জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এ পাশে আমি ততক্ষণ চিনির শিরাটা করে নিচ্ছি। দেখো এখানে 2 কাপ আমি জল দিচ্ছি, আর যে অনুপাতে আমি জল দেবো সেই অনুপাতে আমি চিনি দিয়ে দেবো। তা 2 কাপ আমি জল দিয়েছি বলে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চিনিটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে কালারের জন্য ফুড কালার এখানে আমি ব্যবহার করিনি, তোমরা ফুড কালারও ব্যবহার করতে পারো। আমি এখানে কেশরের পাপড়ি ব্যবহার করেছি। এটা একটা ন্যাচারাল ফ্লেভার থাকে আর কালারও ফ্লেভার। এটা মানে মিষ্টির টেস্টটা খুব সুন্দর হয়, যেহেতু এর আলাদা একটা ফ্লেভার থাকে। ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ভালো করে ফোটাচ্ছি। দেখো ধীরে ধীরে করতে হবে, চিনিটা পুরো মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সিরাপটা খুব বেশি ঘন হবে না, আর একদম পাতলা হবে না, মাঝামাঝি হবে। যেমন আমরা যে মধু খাই না, সেই মধুটা চিটচিট করে, সেরকম এই চিনির সিরাপটা হবে। হাত দিয়ে দেখে নিতে হবে, যখন দেখবে যে মধু চিটচিট করছে, শিরা না হয়ে সামান্য শিরাটা হওয়ার আগে যে মুহূর্ত, সেরকম এটা রেখে দিতে হবে। দেখো কালারটা কি সুন্দর এসেছে, ন্যাচারাল কালার। এটা ফুড কালারও ব্যবহার করা যেতে পারে। এবারে আমার এটা হয়ে গেছে, আমি রেখে দিলাম। এবারে দেখো যে ডোটা করে রেখেছিলাম, তাতে এবারে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। তোমরা যে কোনো দুধ ব্যবহার করতে পারো। আমি এখানে আমুল দুধ ব্যবহার করেছি। 2 চামচ দিয়ে আমি এই ডোটার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এমনিতেই নরম আছে, এবারে দুধ দিলে একটু টেনে যাবে, কিন্তু নরম থাকবে। নরম করতে হবে আমাদের, খুব শক্ত করলে হবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। দেখো একদম নরম হয়ে আছে। এর সঙ্গে সামান্য, যাতে না এই যে দুধটা আছে যাতে টেনে না যায়, সেই জন্য আমি ঘি দিয়ে দিলাম। আর ঘিয়ের একটা ফ্লেভার থাকে, এটা খেতে খুবই সুন্দর লাগে, মিষ্টির স্বাদকে আরও বাড়িয়ে দেবে। দেখো আবার মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি ডো থেকে। অল্প নিয়ে হাতের সাহায্যে আমি ঘুরিয়ে ল্যাংচার আকারে গড়ে নেব। এই 10টা
পাউরুটি দিয়ে অনেকগুলো ল্যাংচা তৈরি করা যায় বন্ধুরা। ল্যাংচা সাইজগুলো মোটামুটি বড়ই হয়েছিল। বাড়িতে অনেক সময় ছানা না থাকলে বাচ্চারা বায়না করলে এরকমভাবে হচ্ছে পাউরুটি যদি থাকে, আর প্রত্যেকের বাড়িতে আমাদের পাউরুটির সাথে আসে, পাউরুটি দিয়ে ঝটপট করে এরকম করে ল্যাংচা তৈরি করে দেয় বা গোলাপ জামুনও তৈরি করে নেয়। দেখো বন্ধুরা, এখানটা অনেকগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো। দেখো এবার ধীরে ধীরে আমি ল্যাংচাগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখলে হবে না, কারণ তাহলে বাইরেটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কোনোভাবে সিদ্ধ হবে না। এটা ভালো করে ভাজতে হবে, ধীরে ধীরে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। অনেকগুলো একসঙ্গে ছাড়বো না, অল্প কিছুটা ছাড়লাম, কারণ এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে এগুলো একটু একটু ফুলে ফুলে যাবে। একটা ছোট চামচ দিয়ে দেখো প্রত্যেকের গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে ভাজা হয়। এপাশ ওপাশ করে আমি এগুলোকে ভেজে নেব একটু লাল। এবার তোমরা কতটা লাল করবে সেটা তোমাদের উপরেই নির্ভর করছে। ভাজাটা খুব কড়া করতে যদি চাও কড়া করতে পারো, মিডিয়ামও করতে পারো, আবার হালকাও করতে পারো, অসুবিধা নেই। তা আমি এখানে মোটামুটি মিডিয়াম মতো করেছি, খুব বেশি কড়া করিনি। দেখতে পাচ্ছ ধীরে ধীরে লাল হয়ে গেছে, আর একটু বাকি আছে, আর একটু করতে হবে লাল। দেখো এখানটা প্রায় হয়ে গেছে। আমি বললাম না মিডিয়াম ভেজেছি, খুব লাল করে ভাজিনি, কড়া করে। দেখো এবার এগুলোকে আমি ছেঁকে নেবো। ছেঁকে যে শিরাটা করে রেখেছিলাম তাতে দিয়ে দাও। দেখো কালারটা কি দারুণ এসেছে। দেখো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। কত বড় বড় হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর সর্বোপরি বাড়িতে একবার ট্রাই করে দেখো যে কেমন হয়। আর দেখো বাকি যেগুলো ছিল সেইগুলোকে আমি ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে ভাজতে হচ্ছে এগুলোকে। তেলটা গরমই ছিল, সেই জন্য এগুলো দ্বিতীয়বারে ভাজতে খুব বেশি টাইম যাবে না। এখানে ভাজা হয়ে গেছে, তাই এবার তুলে নিচ্ছি। আবার বাকি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, আজকে রেসিপি আমার এই পর্যন্ত। অন্য কোনো রেসিপি সেটা আসলে ভিডিওটা দেখুন।